এখানে বারবার করে আমার মনে হয় যে অনেক কথার মধ্যে জিনিসপত্র গুলিয়ে যাচ্ছে, একটু একটু মানে জুম আউট করে চিন্তা করা দরকার। ছাত্র শিবির ক্যাম্পাসে একটা খুবই স্ট্রং সংগঠন, তারা স্বীকার করুক আর না করুক, তার অনেক নেতাকর্মী আছে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। তারা এখন আমি তো মানে তারা হঠাৎ করে তো নাই হয়ে যাবে না, তারা ক্যাম্পাসে থাকবে, আমরাও থাকবো। তাহলে এটা সুরাহা কি হতে পারে? আমরা গত বছর 12ই আগস্ট থেকে বলতেছি যে আপনার পরিবেশ পরিষদের যে চুক্তি ছিল 2024, হ্যাঁ, পরিবেশ পরিষদের যে চুক্তি, সেই পরিবেশ পরিষদের চুক্তি লাগু করা হোক। এবং পরিবেশ পরিষদের যে আমরা কিন্তু, এবং এটা কিন্তু যেই অপরাপর যেই সংগঠনগুলি, ছাত্র দল বলেন বা বামপন্থী সংগঠনগুলো বলেন, এরা কিন্তু আওয়ামী লীগ আমলেও ক্রমাগতই দাবি করে আসতো যে পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে, পরিবেশ পরিষদ চালু করতে হবে। কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ করলো এবং তারপর তারা পরিবেশ পরিষদ চাওয়া শুরু করলো। কিন্তু 12ই আগস্ট আমাদেরকে লিয়াজো কমিটি, যে লিয়াজো কমিটি ছাত্র সংগঠনগুলির সাথে বসেছিল, সেই লিয়াজো কমিটি আমাদের সাথে একটা প্রতারণা করেছিল। মাহফুজ আলমরা আমাদের সাথে একটা ক্লিয়ার প্রতারণা করেছেন। মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তারা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসার পর প্রথমে আলোচনা হয়েছে যে যেই দুটি সংগঠন বিষয়ে 90-এর যে চুক্তি, সেই চুক্তিতে একটা মানে দ্বিমত আছে এবং তাদেরকে ওই চুক্তির বাইরে রাখা হচ্ছে। আপনার একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আর একটা হচ্ছে ছাত্র সমাজ। তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে? তা তখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই এজেন্ডাটা এত ইম্পর্টেন্ট ছিল। এবং 15ই আগস্ট জাতীয় ছুটি থাকবে কি থাকবে না, তাই সেই এজেন্ডাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তো তখন সবার কথার মধ্যে একটা মিডল গ্রাউন্ড হিসেবে মাহফুজ আলম বলেন ঠিক আছে,